আমরা সবাই চাই আমাদের সন্তানগুলো নামাজি হোক। আমরা সবাই চাই আমাদের সন্তানগুলো দিন কায়েম করুক। আমরা সবাই চাই আমাদের সন্তানগুলো সাওয়ামওয়ালা হোক। কেউ কি চান যে আপনার সন্তানগুলো ধর্ষক হোক? আপনারা কি কেউ চান যে আমার সন্তান অ্যাসিড নিক্ষেপকারী হোক? আমরা কেউ চাই না। আমরা চাই আমাদের সন্তানগুলো ভালো হোক, ঠিক কি না? প্রিয় ভাজিরিন, গরুর পেট থেকে বের হলে গরু হয়, ছাগলের পেট থেকে বের হলে ছাগল হয়, মানুষের পেট থেকে বের হলে তাকে মানুষ বানাইতে হয়, ঠিক কি না? বাংলাদেশে জনসংখ্যা বাড়ছে কিন্তু মানুষ কমতেছে। আমার প্রিয় ভাইয়েরা, সন্তানগুলোকে যদি মানুষের মতো মানুষ বানাইতে চাই, এক নম্বর যে কাজ করতে হবে, সন্তান পৃথিবীতে আসার পূর্বে সন্তানকে আদর্শবান একটি মা উপহার দিতে হবে। আদর্শবান মা। আদর্শবান মা কেমন হবে? যেই মা নামাজি, যেই মা পর্দা নিশীন, যেই মা তাহাজ্জুদ গুজারি, যেই মা পর্দা করে চলে, যে মা স্টার জলসা দেখবে না, যে মা স্টার প্লাস দেখবে না, যে মা সবসময় টিকটকের মধ্যে সময় কাটাবে না, যে মা সবসময় ইউটিউবের মধ্যে সময় কাটাবে না, যে মা সিরিয়াল দেখবে না, এমন একটি আদর্শবান নেককার পরহেজগার দিনদার মা সন্তানকে উপহার দিতে হবে, ঠিক কি না? আমার প্রিয় ভাইয়েরা, ফ্যাক্টরি যদি ভালো হয় প্রোডাক্টও ভালো হবে। ফ্যাক্টরি যদি খারাপ হয়ে যায় প্রোডাক্টও খারাপ হবে। আমার প্রিয় ভাইয়েরা, মা যদি নামাজি হয় মেয়েটাও নামাজি হয়ে যাবে। মা যদি পর্দানশীনা হয়ে যায় আপনার মেয়েটাও পর্দানশীনা হয়ে যাবে, ঠিক কিনা বলেন? আপনার সন্তানের মা যদি নামাজি হয়, মা যখন নামাজ আদায় করবে সন্তান মার দেখে দেখে নামাজ আদায় করবে। আর মা যদি টিকটক নিয়ে ব্যস্ত হয়ে যায় সন্তানগুলো মার দেখে দেখে সেও টিকটকের মধ্যে ঢুকে যাবে, ঠিক কিনা বলেন? সন্তান মা যদি সিরিয়াল দেখে, নাটক যদি দেখে, কিরণমালা কটকটি নিয়ে যদি ব্যস্ত হয় মা, সন্তানগুলো এক সময় দেখে যাবেন সন্তানগুলো কিরণমালা কটকটি হয়ে যাবে, ঠিক কিনা বলেন? মা যদি পর্দা না মানে দেখবেন তার মেয়েটাও পর্দার মধ্যে ঢুকবে না, কারণ তার মাই তো পর্দা করে না, সন্তান কিভাবে পর্দা করবে, ঠিক কিনা? সব মা চায় আমার মেয়েটা যেন পর্দা করে চলে। সব মা চায় আমার মেয়েটা যেন পর্দা করে চলে, আমার মেয়েটা যেন নামাজ পড়ে। মা পড়ে না নামাজ, তাহলে হবে? হবে না। এই জন্য মাকে ভালো হতে হবে, মাকে ভালো হতে হবে। প্রিয় ভাইয়েরা, আমার প্রিয় ভাইয়েরা, মা আদর্শবান মা সন্তানকে উপহার দেওয়ার সহজ উপায় হলো, আপনি যদি আদর্শবান মেয়ে দেখে বিবাহ করেন, আপনি যদি আদর্শবান মেয়ে দেখে বিবাহ করেন তাহলে আপনার সন্তানটা আদর্শবান একটা মা পেয়ে গেল, ঠিক কিনা বলেন? আমার প্রিয় ভাইয়েরা, যে যুবকেরা বিয়ে করো নাই, তোমরা যুবকদেরকে আমি বলছি, যুবক ভাইয়েরা তোমরা যারা এখনো বিয়ে করো নাই তোমরা আদর্শবান দেখে বিবাহ করবা। আমার প্রিয় ভাইয়েরা, আমার নবীজি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, আমার যুগে আমার সময়ে মানুষ যখন বিবাহ করত চারটি বিষয়কে সামনে রেখে সে বিবাহ করত। এক নম্বর হলো লিমা আলিহা। এক নম্বর কি? লিমা আলিহা। দ্বিতীয় নম্বর ওলি হাসাবিহা। তৃতীয় নম্বর ওলি জামালিহা। চতুর্থ নম্বর ওলি দীনিহা। এক নম্বর তারা কি দেখতো? লিমা আলিহা, সম্পদ দেখতো। শ্বশুরের কয় বিঘা জমি, শ্বশুরের ঢাকায়, রাজশাহী, বরিশাল, রংপুরে ব্যাংক ব্যালেন্স, বিল্ডিং বাড়ি আছে নাকি, কয় বিঘা জমি শ্বশুরের। আপনারা দেখছেন না? কি দেখছেন? কয় বিঘা জমি শ্বশুরের, এই দেখে তো বিয়া নাকি? আমার প্রিয় ভাইরা, দ্বিতীয় নম্বর হলো ওয়ালি হাসাবিহা, বংশ দেখে বিবাহ করত। বংশ, মন্ডল বংশ না চৌধুরী বংশ না পাঠান বংশ না কোন বংশের মেয়ে, এটা দেখে তারা বিবাহ করত। তৃতীয় নম্বর ওয়ালি জামালিহা, মেয়েকে বিবাহ করলে মেয়ের সৌন্দর্য দেখে বিবাহ করত। চতুর্থ নম্বর তারা দেখত
ওয়ালিদ্দীনিহা, দিনদারিতাকে তারা দেখতো। কিন্তু আমার নবীজি বললেন, সহিহ ওয়াল মুসলিম শরীফের মধ্যে হাদিসটি কোট হয়েছে, আমার প্রিয় ভাইরা, আমার নবীজি বললেন, এ আমার সাহাবারা তোমরা শোনো, আগে তারা বিয়ে করতো এইভাবে দেখে, চারটি বিষয়কে দেখে তারা বিবাহ করত। আমার উম্মতেরা তোমরা শোনো, তোমরা যখন কেউ বিবাহ করবা তখন তোমরা আগে লক্ষ্য করবা ফাসফাদ বিজাতিদ্দিন, দিনদারিতাকে তোমরা বেশি প্রাধান্য দেবা। আমার নবীজি বলেছেন যে দিনদারিতাকে যে প্রাধান্য দিয়ে বিয়ে করে সে জিতে গেল, আর যে দিনদারিতাকে যে প্রাধান্য দিবে না সে হেরে গেল। দিনকে প্রাধান্য দিতে হবে। আপনি ছেলে আপনি বিয়ে করবেন, আপনি লক্ষ্য রাখবেন মেয়েটা নামাজ পড়ে কিনা, পর্দা করে কিনা, আইডি ফেসবুক আইডি আছে কিনা, মেসেঞ্জার আছে কিনা, হোয়াটসঅ্যাপ আছে কিনা, ইমো আইডি আছে কিনা, আছে না? এগুলো দেখার দরকার আছে না নাই? আমার প্রিয় ভাইয়েরা, একজন মেয়ে যখন বিয়ে করবে, এই মেয়েটাও ছেলের দিকে লক্ষ্য রাখবে। ছেলে কি করে, ছেলে সিগারেট খায় কিনা, যে ছেলেকে আমি বিয়ে করব ছেলে নামাজ পড়ে কিনা, ছেলে পর্দা করে কিনা, ছেলে কোরআন পড়তে পারে কিনা, ঠিক কিনা জানার দরকার আছে না নাই? আমরা যখন মেয়ে দেখতে যাই বিয়ের জন্য, তখন মেয়েদেরকেই বেশি আমরা প্রশ্ন করি কি করি না। অনেকে প্রশ্ন করে দোয়া কুনুত জানেন, একটু পড়েন তো দোয়া কুনুত, ঠিক কিনা? দোয়া কুনুত বেশিরভাগ ধরে, দোয়া কুনুত এটা একটু কঠিন, হার্ড। কিন্তু প্রত্যেক মেয়েদেরও উচিত আপনার স্বামী যে আপনাকে দেখতে গেছে বিয়ে করার জন্য, তাকেও প্রশ্ন করা দরকার, সেই ছেলের ওই বরের দোয়া কুনুত মুখস্থ আছে না নাই, জানার দরকার আছে না নাই? শুধু মেয়েদেরই আপনারা ইন্টারভিউ নেবেন, আর মেয়ে কি আপনার ইন্টারভিউ নেবে না? নেওয়ার দরকার আছে না নাই? আচ্ছা, আমার প্রিয় ভাইয়েরা, তাহলে প্রথমে কি লক্ষ্য করতে হবে? লিমা আলিহা, সম্পদ দেখতে হবে। বিয়ের জন্য কি দেখবেন? সম্পদ দেখবেন। সমতা বজায় রেখে বিয়ে করবেন। সমতা বজায় রাখতে হবে, 1 নম্বর সমতা বজায় রাখতে হবে। 2 নম্বর ওয়ালি হাসাবিহা, বংশ দেখবেন। ইতিপূর্বে আমরা দেখেছি যখন বিবাহ হতো মানুষেরা লক্ষ্য করত কোন বংশের মানুষ, এটা চৌধুরী বংশ না, মন্ডল বংশ না, পাঠান বংশ না, হাজি বংশ, কোন বংশ। কিন্তু বর্তমান এসেছে, বংশ আর দেখে না, বর্তমান দেখে আওয়ামী লীগ করে না, বিএনপি করে না, জামাত করে, ঠিক কিনা বলেন? আওয়ামী লীগে মিল, ওইবারে বিয়ে দিবে, বিএনপি হলে বিএনপির সাথে বিয়ে দিবে, জামাত হলে জামাতের সঙ্গে বিয়ে দিবে। আর ওই যে মন্ডল বংশ, চৌধুরী বংশ, এলার দেখার টাইম নাই, ঠিক কিনা বলেন? আমার প্রিয় ভাইয়েরা, আমার নবীজি বললেন, এই যুবকেরা, তোমরা যখন বিয়ে করবা, ওয়াজামা আলিহা, সৌন্দর্য দেখে বিবাহ করবা। সুন্দর দরকার আছে না নাই? অর্থের দিকে লোভ করে একটা অসুন্দর ছেলে বা মেয়েকে বিয়ে করে আনলেন, 1-2 বছর পর আরো ভালো লাগবে না, কি বিয়ে করলাম এটা, আমার বউয়ের থেকে অন্য মেয়েরা বেশি সুন্দর, তাহলে কি ভালো লাগবে? এই জন্য আমার নবীজি বলেছে, বিয়ে করলে সুন্দর দেখে বিয়ে করো। যার চোখে যেটা সুন্দর লাগবে, এই সুন্দর দেখে বিয়ে করা দরকার আছে না নাই? অবশ্যই, অবশ্যই। আমার প্রিয় ভাইয়েরা, যেই মেয়েরা বিবাহ করবে, এই মেয়েরাও সুদর্শন পুরুষ দেখে বিবাহ করবে। কারণ বিয়ের পরে 1-2 মাস পরে আর স্বামীকে ভালো লাগবে না, স্বামীর থেকে অন্য বাড়ির ছেলেরাই বেশি স্মার্ট, সুন্দর। তাহলে কিন্তু আপনার স্ত্রীর মন আপনার কাছে থাকবে না, অন্যর কাছে চলে যাবে, ঠিক কিনা বলেন? আমার প্রিয় ভাইরা, এই জন্য সৌন্দর্য দেখে বিবাহ করতে হবে। আমার নবীজি বললেন, ও যুবকেরা শোনো, যখন তোমরা বিবাহ করবা তখন তোমরা সুন্দর দেখে বিবাহ করবা। যদি মেয়ে বিয়ে করে, সুন্দর মেয়ে দেখে বিবাহ করবে। যদি ছেলে বিবাহ করে, সুন্দর ছেলে দেখে বিয়ে করবে। আমার প্রিয় ভাইয়েরা, আমার নবীজি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, মেয়েকে যখন দেখতে যাবে
তখন দেখবা মেয়ে কেমন, মেয়ের মা কেমন, মেয়ের ফুপুই কেমন, মেয়ের দাদি কেমন, মেয়ের খালা কেমন, মেয়ের নানি কেমন। যদি তারা ভালো হয় বুঝে নেবে ওই মেয়েটাও ভালো হবে। মেয়ের মা যদি নামাজি হয়, দিনদার হয়, পর্দানিশীনা হয়, মেয়ের দাদি খালা ফুপু যদি ভালো হয় তাহলে বুঝে নেবেন মেয়েটাও ভালো হবে। আর মেয়ের মা যদি টিকটকওয়ালা হয়, মেয়ের মা যদি কিরণমালার কটকটিয়ার স্টার জলসাজি বাংলা হয় তাহলে বুঝে নেবেন মেয়েটাও এরকম। আমার প্রিয় ভাইয়েরা, ছেলের ক্ষেত্রে ছেলের বাবা দেখবেন, ছেলের বাবা ছেলের বড় আব্বা চাচা যদি ভালো হয়ে যায় বুঝে নেবেন ছেলেটাও ভালো হবে। কারণ কিতাবের মধ্যে এসেছে প্রতিটা মানুষ ছেলে বা মেয়ে তার বংশের 29টি ধারা তার মধ্যে বহন করে। সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, প্রিয় ভাইয়েরা, এগুলো থেকে বিয়ে করবেন। যদি আপনি একটা নেককার মেয়ে থেকে বিবাহ করতে পারেন তাহলে আপনি একটা নেককার মেয়ে পেয়ে গেলেন, আপনার সন্তানটাও একটা নেককার মা পেয়ে গেল, ঠিক কিনা বলেন? আপনি একটা নেককার মেয়ে পেয়ে গেলেন, আপনার সন্তান একটা নেককার মা পেয়ে গেল। আমার প্রিয় ভাইয়েরা, দ্বিতীয় এরপরে হলো আমার নবীজি বললেন, আমার নবীজি জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন শুধু নেককার মা দিলেই চলবে না, নেককার বাবাও সন্তানকে উপহার দিতে হবে, ঠিক কিনা বলেন? নেককার বাবা দেওয়া লাগবে না উপহার, শুধু মা ভালো হলে হবে? বাবাকেও ভালো হতে হবে। বাবা যদি সারাদিন বিড়ি টানে আর বেটাকে কয় যা আমার জন্য একটা বিড়ি নিয়ে আয়, সিগারেট নিয়ে আয় হাটর থেকে, একটু আঞ্চলিক ভাষায় বললাম, মোর জন্য হাটর থেকে একটা বিড়ি নিয়ে আয়। তো এখন বাবা যদি বলে আমার সন্তানটা আল্লাহওয়ালা হবে, বুজুর্গ হবে, কিন্তু বাপ বেটাকে পাঠায় দিছে সিগারেট নিয়ে, তাহলে ভালো হবে? এই জন্য নেককার বাবা আমাদেরকে হওয়া লাগবে কি লাগবে না? নেককার বাবা আমাদেরকে হতে হবে ইনশাআল্লাহ, নেককার বাবা আমাদেরকে হতে হবে। আমার প্রিয় ভাইয়েরা, দ্বিতীয় নম্বর হলো আমার নবীজি জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন কোন স্বামী কোন স্ত্রী যখন একত্রিত হবে তখন যেন তারা পড়ে ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবিনাশ শাইতানা ওয়াশ শাইতানা মা রাযাকতানা। এই দোয়াটা স্বামী স্ত্রী যখন একত্রিত হবে এই দোয়াটা পড়ার দরকার আছে না নাই? যদি না পড়ে তাহলে স্বামী স্ত্রীর মাঝখানে কে আসবে? শয়তান আসবে। আর যদি শয়তান এসে যায় সেখান থেকে যদি কোনো সন্তান পৃথিবীর জমিনে আগমন করে ওই সন্তান বেনামাজি হবে, ওই সন্তান সুদখোর হবে, ওই সন্তান ঘুষখোর হবে, ওই সন্তান তার বাপ মাকে বাড়ি থেকে বের করে দিবে, ওই সন্তান বিয়ের পরে তার বাপ মাকে ভুলে যাবে। এমন সন্তান আছে না নাই? এমন সন্তান আছে। এই জন্য ওই জায়গায় দোয়া পড়ার দরকার আছে না নাই? এই শয়তান আসা যাবে না। এই দোয়াটা যদি পড়েন তাহলে সেখানে আর কোনো শয়তান আসবে না। আমার প্রিয় ভাইয়েরা, বাবা যদি ভালো হয়, বাবা যদি ভালো হয় সন্তান ভালো হয়ে যাবে। বাবা যদি নামাজ আদায় করে বাবার দেখে দেখে সন্তানটাও নামাজি হয়ে যাবে, ঠিক কিনা বলেন? বাবা যখন মসজিদে নামাজের জন্য আসবে ছোট্ট ছেলেটাও বলবে বাবা তুমি একাই মসজিদে যেও না, আমাকেও সঙ্গে করে মসজিদে নিয়ে চলো, আমিও তোমার সঙ্গে নামাজ পড়তে চাই। বাবা যখন তাকবীরে তাহরিমা বাঁধবে সন্তানটাও তাকবীরে তাহরিমা বাঁধবে। বাবা যখন রুকুতে যাবে ছেলে সন্তানটাও বাবার দেখে দেখে সেও রুকু দিবে, বাবার দেখে সিজদা দিবে, বাবার দেখে নামাজ শেষ করবে, বাবার দেখে দেখে আল্লাহর কাছে প্রার্থনা করবে সুবহানাল্লাহ। এজন্য বাবাকেও ভালো হতে হবে, মাকেও ভালো হতে হবে। আচ্ছা, এখানে বউ আছে কার কার? একটু হাত তুলেন দেখি, বউ কার কার আছে? আচ্ছা, হাত নামান। বউ নাই কার কার? একটু হাত উঠান দেখি, বউ নাই কার কার? ওখানে কয়েকজন। আর কার বউ নাই? হুজুরের বউ নাই? আহা, শীতের মৌসুমে বিয়ে করার দরকার আছে না নাই? শীতের সময় বিয়ে করতে হবে না? যাদের বয়স হয়ে গিয়েছে, যারা আব্বাজান আছেন, শীতের মৌসুম দেরি করবেন না। আপনাদের সন্তানদের যদি বিবাহের বয়স হয়ে যায় বিয়ে দিয়ে দিবেন ইনশাআল্লাহ। আসতেছে ওয়াজ, আসতেছে ইনশাআল্লাহ, আছে শেষে মিষ্টি আছে ইনশাআল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, আমার প্রিয় ভাইয়েরা,
আমার নবীজি বললেন, সন্তানকে যদি ভালো মানুষ বানাইতে হয় তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ফলো করতে হবে আমাদেরকে। আমার প্রিয় ভাইরা, আপনাদের ছেলে হোক অথবা মেয়ে হোক, ডান কানে আজান আর বাম কানে ইকামত দেওয়ার দরকার আছে না নাই? আচ্ছা, এখানে ছেলে আছে কার কার? একটু হাত উঠান। ছেলে কার কার আছে? মাশাআল্লাহ মাশাআল্লাহ, হাত নামান। মেয়ে আছে কার কার? মাশাআল্লাহ, খুব ভাগ্যবান, হাত নামান। আমার প্রিয় ভাইরা, অনেকে ছেলে হলে আনন্দ হয়ে যায়, খুশি হয়ে যায়। ছেলে হলে গরু জবাই করে গোটা ইউনিয়ন মানুষদেরকে খাওয়ায়, আর মেয়ে হলে মনটা বড়ই বেজার হয়। এমন মানুষ আছে না নাই? আমার প্রিয় ভাইরা, ছেলে হোক অথবা মেয়ে হোক, শুকরিয়া আদায় করবেন কার? আল্লাহ রাব্বুল আলামিন অনেক ব্যক্তিদেরকে শুধু ছেলে দান করেছেন, আবার অনেকে শুধু মেয়ে দান করেছেন। আবার অনেক এমনও পৃথিবীতে, এমনও বাংলাদেশে মানুষ আছে 50-60 বছর সংসার করছে, একটা সন্তানও আল্লাহ পাক দান করেন নাই। এমন পরিবার আছে না? আছে। আমার প্রিয় ভাইরা, দোয়া করছি যাদের ছেলে সন্তান নাই, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ছেলে সন্তান দান করুন। আর যাদের মেয়ে সন্তান নাই, আল্লাহ তাদেরকে মেয়ে দান করুন। আর যাদের কোনো সন্তানই নাই, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সন্তান দান করুক বলি আমিন। সন্তান একটা বড় নিয়ামত, নিয়ামত না? এটা বিশাল নিয়ামত। যার সন্তান নাই সে বোঝে। এবার সন্তান হলে একটু খরচ আছে না? খরচ হোক, এরপরেও মনের যে একটা তৃপ্তি আছে না নাই? আপনি যখন খুশি করে যখন আপনার স্ত্রীর জন্য যখন একটা শাড়ি নিয়ে আসবেন, আপনার স্ত্রীর শাড়িটা নিয়ে বলবে আপনার পছন্দ অনেক সুন্দর, মাশাআল্লাহ, আমার এই শাড়িটা খুব পছন্দ হয়েছে। টাকা খরচ হয় হোক, মনটা তো ভরে গেছে, ঠিক কিনা বলেন? মনটা ভরবে না? ভরে যাবে। আপনার সন্তান আপনি খরচ করছেন, আপনি বাজার করছেন, খরচ করছেন, এগুলো কি সাদকা? এগুলো কি? আমার নবীজি বললেন, কোনো মানুষ যখন পরিবারের জন্য কোনো কিছু খরচ করে, এটা তারা সদকা হয়ে যায়। সুবহানাল্লাহ। গরিব মিসকিনদের, অসহায়দেরকে দান করলে যেমন সদকা হয়ে যায়, ঠিক সেই রকম কোনো ব্যক্তি যদি পরিবারের জন্য কোনো কিছু খরচ করে, এটাও সদকার সব হয়ে যায়। সুবহানাল্লাহ। এই জন্য বেশি বেশি স্ত্রীদেরকে হাদিয়া দেওয়ার দরকার আছে না নাই? হাদিয়া দেন তো আপনারা? হাদিয়া দিবেন ইনশাআল্লাহ। আর যারা স্ত্রীরা যারা আছে, যারা মেয়েরা আছে, আপনারা আপনাদের স্বামীদের জন্য একটু দোয়া করবেন। দোয়া করার দরকার আছে না নাই? আপনাদের স্বামীরা আপনাদের জন্য এত কষ্ট করে, হায় হায়, এত কষ্ট করে, সারাদিন রিক্সা চালায়, ভ্যান চালায়, দিনমজুর কাজ করছে, ক্ষেত খামারে কাজ করছে, আপনাদের জন্যই তো, ঠিক কিনা? স্ত্রীর জন্য, সন্তানের জন্য, বাপ মায়ের জন্য। তো সুতরাং যারা স্ত্রী আছেন, আপনাদের স্বামীদের জন্য দোয়া করবেন। আর যারা স্বামী আপনারা আছেন এখানে, স্ত্রীদের জন্য দোয়া করবেন, কি করবেন না? দোয়া করবেন ইনশাআল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, ছেলে হোক অথবা মেয়ে হোক, ডান কানে আজান, বাম কানে ইকামত। সন্তান হয়ে গেলেই আপনি বাবা হয়েছেন, আপনি আপনার সন্তানের ডান কানে আজান, বাম কানে ইকামত দিবেন। আপনি দাদা হয়েছেন, আপনার নাতির নাতনির ডান কানে আজান, বাম কানে ইকামত দিবেন। অনেক জায়গায় দেখা যায় ছেলে হলে বা মেয়ে হলে ইমাম সাহেবকে খোঁজে, মসজিদকে খোঁজে, আসে না নাই? আছে না? ইমামকে খোঁজা, মসজিদকে খোঁজা আজান দেওয়ার জন্য। কেন আপনি পারেন না? আপনি আজান দিবেন। আপনি বাবা হয়েছেন, আপনি দাদা, আপনি নানা, আপনি বড় আব্বা, আপনি আজান দিবেন। দিবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ নিজে আজান দিবেন, এটা সুন্নাত। আমার প্রিয় ভাইয়েরা, ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনারা যখন পৃথিবীর জমিনে আগমন করলেন, তখন আমার নবীজি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নিজেই ইমাম হাসান হুসাইনের ডান কানে আজান, বাম কানে ইকামত দিয়েছেন। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, আপনার সন্তান পৃথিবীতে আসার পর যে শব্দটা শুনবে, এই শব্দটা জানা হয় আল্লাহর শব্দ, আল্লাহু আকবার। আজান দিবেন,
আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই সুন্দর করে আজান দিবেন। আমরা তো মুসলমান, আমাদের সবার আজান জানার দরকার আছে না নাই? আছে। অনেক সময় মসজিদের মুয়াজ্জিন সাহেব থাকে না, আমাদের সবাইকে ইমাম হতে হবে। ইমাম হওয়ার দরকার আছে না নাই? আপনারা সবাই ইমাম, পরিবারের ইমাম, ঠিক কিনা? রাষ্ট্রের ইমামও হতে হবে, ঠিক কিনা বলেন? আমার প্রিয় ভাইয়েরা, আমার নবীজি জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, পৃথিবীতে যখন কোনো সন্তান আগমন করবে, এই সন্তানগুলোকে তোমরা তাহনিক করাবা। কি করাবা? তাহনিক করাবা। আমার প্রিয় ভাইয়েরা, বুখারী শরীফের বর্ণনা, আমার নবীজি জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, সন্তান যখন পৃথিবীতে আসবে, সন্তানকে তোমরা তাহনিক করাবা। এটা সন্তানের অধিকার, সন্তানের হক। তাহনিকটা কেমন? এই তাহনিক ঢাকাতে বেশি চলে, বরিশালে বেশি চলে, আমাদের উত্তরবঙ্গে নাই বললেই চলে। তাহনিকটা হলো হক্কানি রব্বানি কোন আলেম ওলামা থেকে খেজুর চিবিয়ে নিবেন, চিবিয়ে নেওয়ার পরে সেখান থেকে খেজুরের কিছু নির্যাস আপনার সন্তানের ঠোঁটে অথবা তালুতে তার খেজুরের নির্যাস স্পর্শ করায় দিবেন। সুবহানাল্লাহ। এটা হলো কি? তাহনিক। ওলামা ইকরাম থেকে খেজুর একটু চিবিয়ে নিবেন, চিবিয়ে নেওয়ার পরে সন্তানের ঠোঁটে বা তালুতে খেজুর একটু নির্যাস স্পর্শ করায় দিবেন। সুবহানাল্লাহ। এমন আমরা করেছি, আমরা করছি, অনেকে হয়তো করছে, অনেকে করেন নাই। তাহনিক করাইতে হবে। এর ফায়দা কি? আমার নবীজি জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার চাচাতো ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাস তিনি বলেন, আমার নবীজি আমি যখন পৃথিবীতে আগমন করি, আব্দুল্লাহ ইবনে আব্বাস তিনি বলছেন, আমি যখন পৃথিবীতে আগমন করি, আমার নবীজি আমাকে তাহনিক করিয়েছেন। আর আমি রাইসুল মুফাসসিরিন হওয়ার পিছনে যে গুরুত্বপূর্ণ কাজ, আমি আব্দুল্লাহ ইবনে আব্বাস তিনি তো রাইসুল মুফাসসিরিন, ঠিক কিনা বলেন? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, আমি রাইসুল মুফাসসিরিন হওয়ার পিছনে শ্রেষ্ঠ যে কারণ, এই কারণই হলো আমার নবীজি জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে তাহনিক করিয়েছেন। নবীজির লালা মুবারক আমার মুখে আসার কারণে আল্লাহ পাক আমার জেহেন খুলে দিয়েছে, আল্লাহ পাক আমাকে রাইসুল মুফাসসির হিসাবে মঞ্জুর করে দিয়েছে। সুবহানাল্লাহ। শুধু তাই না আমার প্রিয় ভাইয়েরা, আব্দুল্লাহ ইবনে আব্বাস ওই সময় ওই যুগে ফতোয়ার যে বোর্ড, ইফতার যে বোর্ড, ফতোয়ার যে বিভাগ, ওই বিভাগের তিনি প্রধান ছিলেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস তিনি সব ফতোয়া দিয়ে দিলেন ওই সময়। সুবহানাল্লাহ। সুতরাং আমরা যদি আমাদের সন্তানদেরকে তাহনিক করাই, তাহলে আমাদের সন্তানের মেধা শক্তি খুলে যাবে, আমাদের সন্তানগুলো হক্কানি রব্বানি আলেম হয়ে যাবে, আমাদের সন্তানগুলোকে আল্লাহ রব্বুল আলামিন মঞ্জুর করে নিবে। সুবহানাল্লাহ। তাহনিক করাবেন সন্তানদেরকে, করাবেন তো ইনশাআল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, এরপরে হলো আকিকা দিবেন। কি দিবেন? আকিকা দিবেন সপ্তম দিনে। কয় দিনে? 7 দিনে আকিকা দেওয়ার দরকার আছে না নাই? আমরা মনে করি যে ঈদুল আজহার আসুক, ঈদুল আজহার আসুক, আমরা কুরবানির সঙ্গে আকিকা দিব, এরকম অনেকে আমরা মনে করি, ঠিক কিনা? জায়েজ আছে, জায়েজ আছে কুরবানির সঙ্গে আকিকা দেওয়ার, কিন্তু সপ্তম দিনে আকিকা দেয়া কি সুন্নাত। সপ্তম দিনে আমরা সন্তানদের আকিকা দিব। আমার প্রিয় ভাইয়েরা, এই আকিকা দেওয়ার ফায়দা কি? নাসাই শরীফের মধ্যে হাদিস এসেছে, 4220 নম্বর হাদিস। আমার নবীজি জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন, যখন কোন সন্তান পৃথিবীতে আগমন করবে, এই সন্তানের জন্য রক্ত প্রবাহিত করো, আকিকা দাও। আকিকা দিলে কি ফায়দা? 7 দিনের দিন আকিকা দিলে কি ফায়দা? আমার নবীজি
জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বললেন, ওই সন্তানের বাহিরের এবং ভিতরের যত কষ্ট আছে, যত অসুস্থতা আছে, আল্লাহ পাক সব কষ্ট অসুস্থতাকে দূর করে দেয়। সুবহানাল্লাহ, মাফ করে দেয়। সুবহানাল্লাহ। যাদের সন্তান আছে মধ্যরাত থেকে ঘুম হয়, মা বোনেরা বেশি বলতে পারবে। সন্তান থাকলে একটু ঝামেলা হয় না? কান্নাকাটি করে কি করে না? অনেক কান্নাকাটি করে। 7 দিনের দিন যদি আকিকা দেন, এগুলো থাকবে না। আল্লাহ পাক আপনার সন্তানকে সুস্থ রাখবে। কানের বাহিরের ভিতরের যত রোগ আছে, বালা মুসিবত আছে, সমস্ত কিছু মাফ করে দিবে। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, আমার নবীজি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, কুল্লু গোলামিন মুরতামানুন বিআকিকাতি। আমার নবীজি বললেন, প্রত্যেক শিশু তার আকিকার দ্বারা বন্দুক থেকে যায়। সুবহানাল্লাহ। প্রত্যেক সন্তান ওর আকিকার দ্বারা বন্দুক থেকে যায়। কার কাছে? আল্লাহর কাছে বন্দুক থেকে যায়। ওই সন্তানের দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে নেয়। সুবহানাল্লাহ। আকিকা যে 7 দিনের দিন সন্তানদের আকিকা দিয়ে দিবে, ওই সন্তানের অসুখ বিসুখ বালা মুসিবত কম হবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ওই সন্তানকে হেফাজত করবে। সন্তানদের অনেক অসুখ বিসুখ থাকে, হাড়ের সমস্যা হয়, সর্দি কাশি, মধ্যরাতে কান্না শুরু হয়ে যায়, এগুলো থাকবে না। আল্লাহ পাক এগুলোকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, এরপরে আমার নবীজি বললেন, সন্তানদের জন্য দোয়া করতে হবে। কি করতে হবে? দোয়া করতে হবে। আমরা কি দোয়া করি? আমরা কি সন্তানদের জন্য কি দোয়া করি? আমরা দোয়া কি করি? দোয়া করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, সবাই একটু ঠোঁট মিলে আমার সঙ্গে পড়েন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এই দোয়াটি আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। রব্বানা, হে আমার রব, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। ইয়া রাব্বাল আলামিন, আমাকে এমন স্ত্রী দান করো যে স্ত্রীকে দেখলে আমার মনটা জুড়িয়ে যাবে। সুবহানাল্লাহ। এ আল্লাহ, আমাকে এমন স্ত্রী দান করো যে স্ত্রীকে দেখলে আমি আমার মনের কষ্টগুলি ভুলে যাব। ইয়া রাব্বাল আলামিন, আমাকে এমন স্ত্রী দান করো, আমার মনের মধ্যে যত কষ্ট আছে আমি আমার স্ত্রীর কাছে গেলে যেন সব কষ্ট যেন ভুলে যাই। এমন স্ত্রী আমাকে দান করো। দোয়া করার দরকার আছে না নাই? দেখবেন গ্রামগঞ্জে স্বামীরা যখন মাঠ থেকে যখন বাড়িতে আসে, আসার সঙ্গে সঙ্গে স্ত্রীরা অ্যাটাক করবে। বাড়িতে এটা নাই, নুন নাই, তেল নাই, ঝাল নাই, বলে কি বলে না? আসার সঙ্গে সঙ্গে। আসলে মা বোনদেরকে আমি বলি যে আপনাদেরকে একটু হিকমত খাটাইতে হবে। যেহেতু আপনার স্বামী, আপনার ভাই বাহির থেকে পরিশ্রম করে এসেছে, যখন মানুষের ক্ষুধা লাগে মেজাজ কি ভালো থাকে না? খিটখিটা হয়ে যায়, গরম হয়ে যায়। যখন পরিশ্রম করে আসবেন মেজাজ কি থাকে? গরম থাকে। আর ওই সময় এই মা বোনেরা নুন নাই, ঝাল নাই, তেল এগুলা বলে, আসলে নাই, আরো অনেক কিছু বলে। বলে কি বলে না? এটা করলেন কা, সেটা করলেন কা, বলে কি বলে না? বলে। তা মা বোনদেরকে আমি বলি, মা বোনেরা এগুলোর কারণে বেশি ঝগড়া হয়। আপনার স্বামী বাসায় আসছে, একটু অপেক্ষা করেন, একটু পাখার বাতাস করেন। এখন তো পাখা নাই, চার্জার ফ্যান, সিলিং ফ্যান আছে না নাই? একটু শরবত বানায় দেন আপনার স্বামীর জন্য। আপনার স্বামী যখন খুশি হয়ে যাবে তখন আপনি এই কথাগুলো ধীরে স্থির করে বলবে। বলা দরকার আছে না নাই? আচ্ছা। আবার অনেক স্বামী আছে স্ত্রীর সঙ্গে সারাক্ষণ ঘেউ ঘেউ করে, আছে না নাই? অনেক স্বামী আছে না এরকম, মানে ভালো কথা বলবে, এই ভালো কথাটাও ঝাড়ি মারে বলতে হয়। এরকম কিছু স্বামী আছে না? আছে। এইরকম করা যাবে না। মুচকি হাসি দিয়ে কথা বলতে হবে, ঠিক কিনা বলেন? মুচকি হাসি দিয়ে স্ত্রীদের সঙ্গে কথা বলতে হবে। আর যারা স্ত্রী আছে, ওয়াইফ যারা আছে, এরাও মুচকি হাসি দিয়ে কথা বলবে ইনশাআল্লাহ। আমার প্রিয় ভাইরা, আল্লাহর কাছে দোয়া করবেন, ইয়া রাব্বাল আলামিন, আমাকে এমন একটা স্ত্রী দান করেন যে স্ত্রীকে দেখলে আমার
প্রাণ জুড়িয়ে যাবে। যে স্ত্রীর কাছে গেলে, যে স্ত্রীর নিকটবর্তী হলে আমি পৃথিবীর সব দুঃখ কষ্ট ভুলে যাব, এমন স্ত্রী আমাকে দান করুন। দোয়া করার দরকার আছে না নাই? রব্বি হাবলি মিনাস সালিহিন। এরপরে দোয়া হলো রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ইয়া রাব্বাল আলামিন। আমাকে এমন সন্তান দান করুন যে সন্তানকে দেখলে আমার হৃদয়টা ঠান্ডা হয়ে যাবে। ইয়া রাব্বাল আলামিন, আমাকে এমন সন্তান দান করুন যে সন্তানের সামনে গেলেই, যে সন্তানকে দেখলেই আমার প্রাণটা জুড়িয়ে যাবে, এমন সন্তান আমাকে দান করুন। দোয়া করার দরকার আছে না নাই? দোয়া করার দরকার অবশ্যই আছে, দোয়া করতে হবে। আমার প্রিয় ভাইরা, আমার নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিনজন ব্যক্তির দোয়া আল্লাহ পাক ফিরায় দেন না। মা বাবা যদি সন্তানের জন্য দোয়া করে, আল্লাহ পাক ফিরায় দিবে না। মা বাবা, যারা বাবা আছেন, যারা মা বোনেরা আমার কথা শুনছেন, আপনারা আপনাদের সন্তানদের জন্য দোয়া করবেন, সন্তানের জন্য দোয়া করবেন। এবং যারা সন্তান আছে, এই সন্তান মা বাবার জন্য দোয়া করলে দোয়াটা আল্লাহ পাক ফিরিয়ে দেন না। সুতরাং এই সন্তানগুলোকে দোয়া করতে হবে আব্বা আম্মার জন্য। দরকার আছে না নাই? এই যুবক ভাইরা, আমরা যারা সন্তান এখানে আছি, আমরা যারা মা বোনেরা আছি, আমরা আমাদের বাবার জন্য, আমরা আমাদের মার জন্য দোয়া করব। আল্লাহ, আমার মা বাবা আমার জন্য এত কষ্ট করেছে, আল্লাহ আমার মা বাবাকে ক্ষমা করে দাও। দোয়া করার দরকার আছে না নাই? অবশ্যই করতে হবে দোয়া। আমার প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এ আমার বান্দিরা, এ আমার বান্দারা, পৃথিবীর সন্তানেরা, তোমরা তোমাদের মার জন্য বাবার জন্য দোয়া করবা। সবাই আমার সঙ্গে পড়েন, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সাগীরা। ইয়া রব্বে কারীম, আমি যখন ছোট ছিলাম, আমাকে আমার মা বাবা যেভাবে লালন পালন করে বড় করে তুলেছে, আল্লাহ আপনার রহমতে কোল দ্বারা আমার মা বাবাকে আপনি লালন পালন করেন। সুবহানাল্লাহ। দোয়া করবেন তো ইনশাআল্লাহ। আপনি যখনই নামাজ পড়বেন, যখনই ওয়াজ মাহফিলে যাবেন, যখনই দোয়া করবেন, হাত যখন তুলবেন, তখনই বাবার জন্য আর মার জন্য দোয়া করবেন তো ইনশাআল্লাহ। প্রতিটা মুনাজাতে মার কথা আনবেন, বাবার কথা আনবেন। বাবা মা এত কষ্ট করে আমাদের জন্য, হায় হায়। যুবকেরা এটা বোঝে না, বোঝে না। আপনারা ওঠেন কেন? আমরা 11:15 শেষ করে দেব ইনশাআল্লাহ। আমার প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন শিক্ষা দিচ্ছেন, সবাই আমার সঙ্গে পড়ুন, রব্বি হাবিলি মিনাস সালিহিন, রব্বি হাবিলি মিনাস সালিহিন। আমরা শুধু বারংবার দোয়া করি, রব্বি হাবিলি মিনাস সালিহিন, আমরা শুধু দোয়া করি আল্লাহ সন্তান দাও, সন্তান দাও। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন শিখিয়ে দিচ্ছেন, শুধু সন্তান আবদার করলেই হবে না, দোয়া করলেই হবে না, নেককার সন্তানের জন্য দোয়া করতে হবে। নেককার সন্তানের জন্য দোয়া করতে হবে, আল্লাহ আমাকে একটা সালেহীন সন্তান দাও, যে সন্তান আমার কথা শুনবে, যে সন্তান আমাকে ভালোবাসবে, যে সন্তান আমার কথা মতো চলবে, যে সন্তান আমাকে কষ্ট দিবে না, যে সন্তান আমাকে মেনে মানবে। আল্লাহ এমন সালেহীন, নেককার, তাহাজ্জুদ গুজারি, পরহেজগার, আল্লাহওয়ালা, খোদাবিরু, দিন কায়েম করনিওয়ালা এমন সন্তান আল্লাহ আমাকে তুমি দান করো। দোয়া করবেন তো? দোয়া করবেন ইনশাআল্লাহ। দোয়া করতে হবে। আমার প্রিয় ভাইরা, আমার নবীজি বললেন, সৌভাগ্যবান ওই ব্যক্তিরা যারা তাদের নেককার স্ত্রী পেয়েছে। আমার নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিনজন ব্যক্তি সৌভাগ্যবান। কয়জন ব্যক্তি? তিনজন ব্যক্তি বড়ই সৌভাগ্যবান। এক নম্বর হচ্ছে, যে স্বামী নেককার স্ত্রী পাইছে, সে সৌভাগ্যবান। সুবহানাল্লাহ। আপনি ঘুমাচ্ছেন, ফজরের সময় হয়ে গেছে, আপনার স্ত্রী আপনাকে ডাক দিয়ে তুলবে, ওঠেন নামাজের সময় হয়েছে। এরকম কারো স্ত্রী আছে? এক হাত তুলুন দেখি, কার স্ত্রী আছে এরকম? মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক, আমিন। নেক হায়াত দান করুক, আমিন। আপনি ডাকে তোলেন, মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক, আমিন। এমন স্ত্রী দরকার। আমার নবীজি বললেন,
যাদের স্ত্রী নেককার হয়, পরহেজগার হয়, দিনদার হয়, আল্লাহওয়ালা হয়, খোদাবীর হয়, ওই স্বামীরা সৌভাগ্যবান স্বামী। সুবহানাল্লাহ। 2 নম্বর হচ্ছে যে স্ত্রীর স্বামী নেককার হবে, যে স্ত্রীর স্বামীরা নামাজি হবে, দিন কায়েমের কাজ করবে, আল্লাহর রাসূলের পথ দল পথ মতে চলবে, ওই স্ত্রীরা বড়ই সৌভাগ্যবান স্ত্রী। সুবহানাল্লাহ। 3 নম্বর হচ্ছে যে মা বাবার সন্তানগুলো দিনদার হয়, পরহেজগার হয়, মা বাবার কথা মতো চলে, আল্লাহর রাসূলের দল পথ মতে চলে, ওই মা বাবা সৌভাগ্যবান মা বাবা। ঠিক কিনা বলেন? আমার প্রিয় ভাইরা, সুতরাং সন্তানদের জন্য দোয়া করতে হবে। আমরা দোয়া করব। আমার প্রিয় ভাইরা, আমার নবীজি বললেন 7 নাম্বার, সন্তানদের সুন্দর একটি নাম রাখতে হবে। সুন্দর নাম। অনেকের নাম রাখে চন্টু, মন্টু, রকেট, ফকেট নাম আছে না নাই? আছে না? এগুলো নামের কি কোনো অর্থ আছে? অর্থবহুল নাম রাখতে হবে, সুন্দর নাম রাখতে হবে। আবার অনেক জায়গায় দেখা যায় অনেক মানুষের নাম সুন্দর আছে, যেমন আব্দুর রহমান, ওকে বলে আব্দুল। নাম হচ্ছে আজিজুল, সুন্দর নাম না? ওকে বলে আইজুল। আছে না নাই? নাম হচ্ছে সিরাজুল ইসলাম, ওই সিরাজুলকে বলে শিয়ালু। আছে না নাই? এরকম এই নাম বানানো যাবে? লা ইয়াজুজু, জায়েজ নাই, হারাম, কবিরা গুনাহ হবে। যার যেটা নাম, এই নাম সুন্দর নাম ধরে ডাকতে হবে আমাদের, বলি ইনশাআল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, সুন্দর নাম রাখতে হবে। চন্টু, মন্টু, বল্টু, রকেট, ফকেট নাম রাখা যাবে না। যে নামের অর্থবহুল, অর্থ আছে, সুন্দর সুন্দর অর্থ আছে, এমন সুন্দর নাম সন্তানদের রাখতে হবে। আমার প্রিয় ভাইয়েরা, অনেকে নাম আজে বাজে নাম রাখে, এই আজে বাজে নামগুলো রাখা যাবে না। আমার প্রিয় ভাইয়েরা, আমি যখন বগুড়াতে পড়তাম হেফজখানাতে, তখন রমাদানুল মুবারক মাস এসেছে। তো মাদ্রাসার পাশে একটা বাসা, হাজী সাহেব, ওনার অনেক মানে ধনী পরিবারের। তো উনি 20 জন ছাত্রদেরকে 1 মাস যাবত জাগির রাখছে আমাদেরকে। মানে ওনার বাড়িতে ইফতার করব, সাহরি করব, রাতের প্রথম খাবার খাবো, এরকম 20 জন ছাত্র। প্রথম দিন আমরা গেলাম, ইফতার করলাম, মাগরিবের নামাজের পরে আমরা রাতের যে প্রথম খাবারটা খাচ্ছি। খাবার সবার শেষের দিকে ওই বাড়ির যে হাজী সাহেব, সে বললো মিষ্টি মিষ্টি। আমরা তো ছোট ওই সময়, আমার ভাবছে মনে হয় মিষ্টি আছে, খাওয়া দাওয়া হবে আজ, দই মিষ্টি মনে হয় আসছে, খাওয়া দাওয়া আজকে হবি। এখন সবাই খাওয়া দাওয়া হয়ে গেছে, বসে আছে, হাত কেউ আর ধুচ্ছি না, সবাই বসে আছি যে মিষ্টি আছে, ওয়েট করতেছি আমরা। কিছুক্ষণ পরে একটা ছেলে আসলো, তো বলতেছে হুজুর এটা আমার ছেলে, এর নাম মিষ্টি। কি? আমরা বলছি এতক্ষণ ধরে আমরা মনে মনে কল্পনা করে আছি যে আজকে মিষ্টি, দই মিষ্টি খাওয়া দাওয়া হবে, কিন্তু এটা আবার কি হলো? তো নাম রাখছে মিষ্টি নাম, বুঝছেন? অনেকের নাম আছে আপেল, কমলা, আছে না? এরকম। আমার প্রিয় ভাইয়েরা, সুতরাং সন্তানদের নাম রাখতে হবে অর্থবহুল, সুন্দর নাম রাখতে হবে। আর মানুষের নাম বানানো যাবে না, যার যেটা নাম ওই নামে ডাকতে হবে তাকে। ঠিক কিনা বলেন? মা বাবা ভালোবেসে মোহাব্বত করে সন্তানের যে নাম রেখেছে ওই নাম ধরে ওই সন্তানকে ডাকবেন, সে খুশি হয়ে যাবে। আর ওই সন্তানের যদি নাম বানায়া বলেন, তাহলে ওই সন্তানটা মন খারাপ করবে। আর একজন মুমিন অপর মুমিনকে কষ্ট দেওয়া যাবে না। যাবে? তামিরুল মিল্লাত মাদ্রাসায় আমাদেরকে পড়াচ্ছিল তাফসিরে বাইজাবি। তামিরুল মিল্লাত মাদ্রাসার যে মুফাসসির হুজুর পড়ানোর জন্য আসছে। তাফসিরে বাইজাবি এত কঠিন তাফসির, মূল কিতাব বোঝা যায় না। তো আমরা আরবি উর্দু পড়েছি, তো হুজুর আমাদেরকে পড়াচ্ছে সূরা ইয়াসিনের তাফসির পড়াচ্ছে আমাদেরকে। তো আমাকে পড়তে বললাম, আমি পড়লাম। আমার যে পাশে বন্ধু, ও পড়তে পারে না, 1 লাইন পরে আটকে গেছে, আর পড়তে পারতেছে না। তো বলে দাঁড়িয়ে থাকো, দাঁড়িয়ে আছে। 6-7 জনের সবক ওই দিন হয় নাই, দাঁড়িয়ে আছে। 5 মিনিট পরে হুজুর বলতেছে বসো বাবা বসো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে একজন মুমিন অপর মুমিনকে
কষ্ট দেওয়া জায়েজ নাই। তোমাদের হয়তো পড়া হয়নি, আগামীকাল থেকে পড়া ঠিক করে আসবা। আমি চাই না তোমরা কষ্ট পাও। বসো বসো বসো, বসে গেলাম। আমার প্রিয় ভাইয়েরা, সুতরাং কোন মানুষের সঙ্গে কষ্ট দিয়ে কথা বলা যাবে না। বলা যাবে কি? কষ্ট দিয়ে কথা বলা যাবে না। আমার প্রিয় ভাইয়েরা, মানুষদেরকে যদি আমরা সম্মান করি, আমি যদি অন্যকে সম্মান দেই, আল্লাহ পাক আমার সম্মান বুলন্দ করে দেবে, ঠিক কিনা বলেন? আপনি সম্মান দিবেন, আপনাকে মানুষ সম্মান করবে। আপনি যদি মানুষকে সম্মান না দেন, মানুষ আপনাকে সম্মান দেবে না। কারণ আমার নবীজি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, কোন মানুষ যখন খারাপ হয়ে যায়, ফেরেশতারা বলতে থাকে, মানুষের কানে কানে বলতে থাকে, ওই মানুষটা খারাপ, ওই মানুষটা খারাপ, ও মানুষকে সম্মান করে না, ও মানুষকে সম্মান দেয় না। আমরা হয়তো বা ফেরেশতাদেরকে দেখতে পাই না, কিন্তু মানুষের একটা আদত হয়ে যায়, মানুষ ওই ব্যক্তিকার সম্মান দিতে চায় না। সুতরাং যে সম্মান দিবে সে সম্মান পাবে, যে সম্মান দিবে না সে সম্মান পাবে না। সম্মান দিয়ে কথা বলতে মানুষের সঙ্গে, সে রিক্সাওয়ালা হোক, ভ্যানওয়ালা হোক, যে কেউ হোক না কেন, সে আমার ভাই, ঠিক কিনা বলেন? সে ভ্যান চালাতো কি হয়েছে, সে রিক্সা চালাতো কি হয়েছে, সে দিনমজুর কাজ করতো কি হয়েছে, সে মুসলমান, সে আমার ভাই, ঠিক কিনা বলেন? সে মুসলমান, সে আমার ভাই। আমার প্রিয় ভাইয়েরা, সন্তানদের সপ্তম দিনে মাথা মুন্ডন করাইতে হবে। সন্তানদের সপ্তম দিনে মাথা মুন্ডন করাবেন। মাথা মুন্ডন করানোর পরে সন্তানদের ওই চুলগুলো স্বর্ণের দোকানে নিয়ে যাবেন। নিয়ে যাওয়ার পরে ওজন করবেন, যে ওজন হয় ওই পরিমাণে রূপা ওজন করে ওই মূল্যটা গরিবদের মাঝে সাদকা করে দিবেন। মাথা মুন্ডাবেন সন্তানদের। এ আমল হয়েছে আমাদের, করেন নাই, এখন থেকে আমল করবেন ইনশাআল্লাহ। এখন থেকে আমল করবেন, এগুলো সন্তানের অধিকার, হক। এখন থেকে আমরা আমল করবেন ইনশাআল্লাহ। এরপর হচ্ছে সন্তানদেরকে আদব শিখাইতে হবে। কি শিখাইতে হবে? আদব শিখাইতে হবে। আদব, আদব আখলাক। কিভাবে বড়দের সঙ্গে কথা বলবে, কিভাবে ছোটদের সঙ্গে কথা বলবে, আদব শেখানোর দরকার আছে না নাই? আমার প্রিয় ভাইয়েরা, সূরা হুজরাতের তাফসীরের মধ্যে এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মুফাসসিরিন কিরাম তারা ব্যাখ্যা করলেন, কোন সন্তান যদি তার মার সঙ্গে বেয়াদবি করে, কোন সন্তান যদি তার বাবার সঙ্গে বেয়াদবি করে, কোন সন্তান যদি তার বাবা মার সঙ্গে উচ্চ আওয়াজে কথা বলে, আমার নবীজি বললেন, মুফাসসিরিন ইকরামরা তারা ব্যাখ্যা করেছেন, বলেছেন ওই সন্তানের আমলগুলো বরবাদ হয়ে যাবে। কি হয়ে যাবে? আমল শেষ, বরবাদ হয়ে যাবে। শুধু তাই নয়, মুফাসসিরিন ইকরামরা আরো বলেন ওই সন্তান তার মুখস্থ ইলমগুলি ভুলে যাবে। আল্লাহ পাক ওই সন্তানের মুখস্থ ইলমগুলি ভুলাইয়া দিবে। পিতামাতার সঙ্গে যে বেয়াদবি করবে, পিতামাতার সঙ্গে যে উচ্চ আওয়াজে কথা বলবে, বেয়াদবিমূলক কথা বলবে, মুফাসসিরিন ইকরামরা বলেছেন ওই সন্তানের আমলগুলি বরবাদ হয়ে যাবে। ওই সন্তানের আমলগুলি শেষ, ওই সন্তান মুখস্থ ইলম ভুলে যাবে। আমার প্রিয় ভাইয়ের পর বলা হয়েছে, মুফাসসিরিন ইকরামরা বলে, যে ব্যক্তিরা ইমামদের সঙ্গে খারাপ ব্যবহার করে, যে ব্যক্তিরা মুয়াজ্জিন সাহেবদের সঙ্গে খারাপ আচরণ করে, খারাপ ভাষায় কথা বলে, উচ্চ আওয়াজে কথা বলে, যে মানুষেরা আলেম ওলামাদের সঙ্গে অপমানজনক কথা বলে, যে মানুষেরা ওলামা ইকরামদেরকে সঙ্গে উচ্চ আওয়াজে কথা বলে, বেয়াদবিপূর্ণ কথা বলে, বেয়াদবি করে, মুফাসসিরিন ইকরামরা তারা বলেন, যারা বেয়াদবিমূলক কথা বলবে, বেয়াদবি করবে, এদের সমস্ত আমলগুলো বরবাদ হয়ে যাবে, থাকবে না, কোনো আমল সওয়াব থাকবে না। সুবহানাল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আমল থাকবে না, মুখস্থ ইলম ভুলে যাবে। বর্তমানে এটাই বেশি, ঠিক কিনা বলেন? এই ফেসবুকে ঢুকলেই বুঝে যায় কোন হুজুরকে বাদ দেয় না। আমাদের বাংলাদেশের যুবক ভাইয়েরা কোন একটা হুজুরকে বাদ দেয় না, সব হুজুরকে গালে শেষ, মেসেজে গালায়। দেখছেন যারা যুবক ভাই, এরা বলতে পারবে বাংলাদেশের কোনো হুজুর নাই তাকে গালমন্দ করে নাই, সব হুজুরকে গালাইছে না? আল্লামা সাইদি সাহেব যখন জীবিত ছিল, ওনাকে বলছে না, গালাইছে না? গালাইছে। এরপরে
তারেক মনোয়ার সাহেব, অনেক মানুষ গালাইছে। এরপরে শর্ষিনার যিনি পীর সাহেব বর্তমান, আমি সালসিনা মাদ্রাসায় পড়াশোনা করেছি 6 বছর। কয় বছর? 6 বছর পড়াশোনা করেছি। জামাতে খুসুসি থেকে জামাতে সম পর্যন্ত পড়াশোনা করেছি। সম। এখন আছি তামিরুল মিল্লাতে ফেকা বিভাগে, কামেলে আছি ফেকা বিভাগ। এই বছর আমার দাওরা হাদিস শেষ, আলহামদুলিল্লাহ। দোয়া করবেন। তো প্রতিটা উলামা ইকরামদেরকে মানুষ গালাইছে মেসেজের মাধ্যমে। গালিগালাজ করা যাবে না প্রিয় ভাইরা, আমল শেষ হয়ে যাবে, আমল বরবাদ হয়ে যাবে। কিছু বলতে পারে, রাগ হয়েছেন, মনে মনে রাখেন, বলবেন আল্লাহ পাক হেদায়েত দান করুক, ঠিক কি না? আমি যে 1 ঘন্টা কথা বলতেছি, 1.5 ঘন্টা, ভুল হতে পারে কি পারে না? ভুল হয়েছে, হতেই পারে, ভুল মিস্টেক ভুল হতেই পারে। এই জন্য কি বলবেন হুজুর কি কয় না কয় ঠিক, বলবেন হুজুরের ভুল হতেই পারে, আল্লাহ পাক তাকে হেদায়েত দান করুক, মাফ করুক, এরকম বলবেন আপনারা ইনশাআল্লাহ। মানুষের ভুল হতেই পারে। আমার প্রিয় ভাইয়েরা, সন্তানদেরকে আদব শেখাবেন। আমার নবীজি আদব শিক্ষা দিয়ে গেছেন আমাদেরকে। কুরআন আল কারীমের 29 নম্বর পারার 3 নম্বর পৃষ্ঠা সূরা কলামের 4 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যাদের মুখস্থ আছে ঠোঁট মিলে আমার সঙ্গে বলুন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম ফাসাতুবসিরু ওয়া ইউবসিরুনা বিআইকুমুল মাফতুন। উত্তম আদর্শের উপর আদিষ্ট, সুবহানাল্লাহ। আমার নবীজি যদি কেউ আদর্শবান বাবা হতে চায়, আমার নবীকে অনুসরণ করতে হবে। যদি কেউ আদর্শবান মানুষ হতে চায়, আমার নবীকে অনুসরণ করতে হবে। যদি কেউ আদর্শবান স্বামী হতে চায়, আমার নবীকে অনুসরণ করতে হবে। দরকার আছে না নাই? যদি কেউ আদর্শবান রাষ্ট্রনায়ক হতে চায়, আমার নবীজিকে অনুসরণ করতে হবে। যদি কেউ আদর্শবান নানা হতে চায়, আমার নবীজিকে অনুসরণ করতে হবে। নবীজিকে অনুসরণ করলেই সে আদর্শবান হয়ে যাবে, ঠিক কিনা বলেন? নবীজিকে অনুসরণ করতে হবে, নবীজিকে অনুসরণ করতে হবে। নবীজি, আমার প্রিয় ভাইয়েরা, আমার নবীজি ইসলামকে পৃথিবীর জমিনে বাস্তবায়ন করবার জন্য, ইসলামকে পৃথিবীর জমিনে বাস্তবায়ন করবার জন্য, ইসলামের পতাকা পৃথিবীর জমিনে উড্ডীন করবার জন্য আমার নবীজির দান মোবারক শহীদ হয়ে গেছে। আমার নবীজিকে অপমানিত হতে হয়েছে, আমার নবীজিকে লাঞ্ছিত হতে হয়েছে, আমার নবীজি আঘাত খাইতে হয়েছে। হয়েছে কি হয় নাই? নবী মার খাইছে না? নবীকেও মারছে। দেখেন, আমার নবীকেও মেরেছে, নবী মার খাইছে ইসলামকে পৃথিবীর জমিনে বাস্তবায়ন করবার জন্য, ঠিক কিনা? আপনি আমি কয়বার খাইছি মার? একবারও খাইনি মার, একবারও খাইনি। তাহলে আমাদের ইসলাম আর নবী রাসূল ইসলাম কি এক হলো? ইসলাম এসেছে কঠিন ভাবে, সহজভাবে আসে নাই। আমরা তো সহজভাবে পেয়েছি। আমার আব্বা মুসলমান, আম্মা মুসলমান, দাদা মুসলমান, সবাই মুসলমান। কিন্তু ওই সময় আমার প্রিয় ভাইয়েরা, আমার নবীজি মক্কাতুল মুআজ্জামা থেকে মদিনাতুল মুনাওয়ারা যখন হিজরত করলেন, মদিনাতুল মুনাওয়ারা অলিতে গলিতে আলোড়ন সৃষ্টি হয়ে গেল। সমস্ত আনসার সাহাবীরা, সমস্ত মদিনাতুল মুনাওয়ারার মানুষেরা তারা আহলান সাহলান জানাচ্ছে। কেউ বা পড়ছে, সবাই একটু আমার সঙ্গে পড়ুন। তলাআল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদআ লিল্লাহি দা মাদআ লিল্লাহি দা। আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইরা, মদিনাতুল মুনাওয়ারা আনসার সাহাবায়ে কেরামরা মদিনাতুল মুনাওয়ারা সবাই নবীজি আসবেন আহলান সাহলান জানাচ্ছেন। সবাই সারিবদ্ধ হয়ে গেল, লাইন হয়ে গেল আমার নবীজিকে হাদিয়া দেওয়ার জন্য। সবাই লাইন হয়ে গেল। আমার নবীজি মক্কাতুল মুআজ্জামা থেকে মদিনাতুল মুনাওয়ারা হিজরত করলেন। সমস্ত সাহাবায়ে কেরামরা আমার নবীজিকে হাদিয়া দিচ্ছেন। সবাই লাইন হয়ে গেল। কেউ বা মিসওয়াক হাদিয়া দিচ্ছেন, কেউ বা সুগন্ধি খুশবু হাদিয়া দিচ্ছেন,
কেউ বা খেজুরের বাগান, কেউ বা খেজুরের গাছ, কেউ বা আমার নবীজিকে জুব্বা মোবারক হাদিয়া দিচ্ছেন। আমার নবীজি হাদিয়া গ্রহণ করছেন। হাদিয়া দেওয়া সুন্নত, নেওয়াও সুন্নাত। হাদিয়া দিবেন, হাদিয়া নিবেন, স্ত্রীদেরকে হাদিয়া দিবেন। এবং আপনাদের যাদের জামাতা আছে, জামাইদেরকে হাদিয়া দেওয়ার দরকার আছে না নাই? এবং যারা জামাই আছে, যারা জামাইরা শুধু হাদিয়া গ্রহণ করলে হবে না, শ্বশুর শাশুড়িকেও হাদিয়া দিতে হবে, ঠিক কিনা বলেন? আমাদের বর্তমান সমাজের জামাইরা শুধু হাদিয়া চায়, হাদিয়া দিতে চায় না, ঠিক কিনা বলেন? হাদিয়া দিতে হবে শ্বশুর শাশুড়িকে, ঠিক কিনা বলেন? শুধু হাদিয়া নিবেন, হাদিয়া দেওয়া লাগবে। হাদিয়া দেওয়াও সুন্নাত, নেওয়াও সুন্নাত, ঠিক কিনা বলেন? আমার প্রিয় ভাইয়েরা, হাদিয়া দেওয়া সুন্নত, নেওয়া সুন্নত। মদিনাতুল মুনাওয়ারায় সমস্ত সাহাবায়ে কেরামরা, আনসার সাহাবীরা আমার নবীজি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হাদিয়া দিচ্ছেন। আমার নবীজি হাদিয়া গ্রহণ করছেন। ইন দা মিন টাইম হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা ভাবতেছেন, হায় হায়, আমার কাছে তো কিচ্ছু নাই, আমি কি হাদিয়া দিব? আমি কি নবীকে হাদিয়া দিব, যিনি রাহমাতাল লিল আলামিন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি আমার নবীকে পাঠাইছি রাহমাতাল লিল আলামিন হিসাবে। এখানে আলম শব্দ ব্যবহার করেন না, এখানে বলেছেন আলামিন। আলামিন মানে বিশ্ব জগৎ সমূহ, আর আলম মানে একটি জগৎ, এক বছর। আর জুমআ হচ্ছে আলামিন, বিশ্ব জগৎ সমূহের জন্য আমার নবী হচ্ছেন রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ। যে নবী আখির জামানার পয়গাম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর জমিনে আসলেন, উম্মতের জন্য কাঁদলেন, ইসলামকে বাস্তবায়ন করার জন্য এত কষ্ট করলেন। সেই নবীকে সবাই হাদিয়া দিচ্ছে। আমি আনাসের মা, আমার তো কিচ্ছু নাই, ঘর বাড়ি নাই, দিরহাম নাই, দিনার নাই, কোনো বাগান নাই, জায়গা জমি, ঘর বাড়ি কিচ্ছু নাই, আমি কি হাদিয়া দিব? বিশ্ব নবীকে কি হাদিয়া দিব ভাবতেছেন। ইন দা মিন টাইম আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা আল্লাহ রাসূলের সামনে আগমন করলেন, বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে হাদিয়া দেওয়ার মতো আমার কোনো কিচ্ছু নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে হাদিয়া দিবার মতো কিচ্ছু নাই। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার আনাসকে আপনার কাছে হাদিয়া দিলাম। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আনাসের বয়স তখন 7 থেকে 10 বছর বয়সে ছিল। আনাস রাদিয়াল্লাহু আনহুর মা আল্লাহ রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আনাস তো ছোট্ট, হয়তো বা আপনার কোনো বড় খেদমত করতে পারবে না। আপনি ওযু করলে ওযুর পানি এগিয়ে দিবে, আপনি মিসওয়াক করলে মিসওয়াকটা আগায় দিবে, আপনার ওযু সমাপ্তি হয়ে গেলে আপনাকে তোয়ালাটা আগায় দিবে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি যখন যুদ্ধের ময়দানে যাবেন, দেখেন আনাসের মা আনাসকে আল্লাহর জন্য নবীর কাছে উৎসর্গ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আপনারা যেমন উৎসর্গ করেন জান মাল দিয়ে ইসলামকে পৃথিবীর জমিনে বাস্তবায়ন করার জন্য, ইসলামকে বাংলার জমিনে বাস্তবায়ন করার জন্য একদল মানুষ আছে না? আছে না? আছে না? আমার প্রিয় ভাইয়েরা, অনেক মানুষ আছে তারা ইসলামের জন্য পরিবার ছাড়ে, ইসলামের জন্য স্ত্রীকে ছাড়তেছে, ইসলামের জন্য জায়গা জমি ছাড়তেছে, ইসলামের জন্য নিজের গ্রামকে ছাড়তেছে, ঠিক কিনা বলেন? অনেক আছে, অনেক আছে। আমার প্রিয় ভাইয়েরা, আনাস রাদিয়াল্লাহু আনহুর মা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি যখন যুদ্ধের ময়দানে যাবেন, আপনার দিকে যখন কেউ বল্লম নিক্ষেপ করবে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার আনাসকে ঢাল স্বরূপ আপনার সামনে ধরবেন, ওই বল্লমটা আমার আনাসের কলিজার মধ্যে ঢুকে যাবে, তবুও ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার শরীরের মোবারক যেন কোনো আঘাত যেন না আসে। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার দিকে যখন কেউ তীর নিক্ষেপ করবে, আপনি আমার আনাসকে তীরের সামনে ঢাল হিসেবে ব্যবহার করবেন,
ওই তীরটা এসে আমার আনাসের বুক বরাবর ঢুকে যাবে। এরপরেও ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওই তীর যেন আপনার শরীরে যেন না লাগে। তাহলে দেখেন আনাসের মা আল্লাহ রাসূলকে কত ভালোবেসেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আমি আল্লাহ আমাকে যে ভালোবাসতে চাই, ফাত্তাবিউনি, নবী এসে যেন আপনার ইত্তেবা করে, আপনার পায়রাবি করে, আপনার অনুসরণ করে, অনুকরণ করে। ইউহিব্বুকুমুল্লাহ, যে নবীকে ভালোবাসবে, অনুসরণ করবে, অনুকরণ করবে, সে আমি আল্লাহ আমার ওলিউল্লাহ হবে, আমার বন্ধু হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে আমার প্রিয় ভাইরা, আমরা আল্লাহর ভালোবাসা চাই কি চাই না? চাই। আমার প্রিয় ভাইরা, গততে আমরা দেখেছি ইসলামকে নিয়ে অনেক নাস্তিকবাদীরা ইসলামকে বন্ধ করার পায়তারা চালিয়েছিল। আমার নবীজির শান মান, আমার নবীজির আকাশচম্বী সুমহান আদর্শকে কটূক্তি করেছিল, ঠিক কিনা বলেন? বাংলার ওলামায়ে কেরাম, তৌহিদি জনতা সকলে খেপে গিয়েছিল। কে কোন দল করে সেই দিন এটা করে দেখার বিষয় ছিল না। কে আওয়ামী লীগ করে, কে বিএনপি করে, কে জামাত করে, কে আলিয়ায় পড়ে, কে দিনিয়ায় পড়ে, কে সারসিনায় পড়ে, কে তামিরুল মিল্লাতে পড়ে, কে ওহাবি, কে কওমি, কে আলিয়া, এটা কোনো দেখার বিষয় ছিল না। সেই দিন একটাই বিষয় ছিল, আমার নবীর শান মান মর্যাদা, আমার নবীর আকাশচম্বী সুমহান আদর্শকে যে নাস্তিকবাদী, যে বামার রাম, যে মুনাফিকের বাচ্চারা আমার নবীর সম্মান খাটো করতে চাই, আমরা তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে পারবো, ঠিক কিনা মুসলমান? আমার প্রিয় ভাইয়েরা, দিন কায়েমের জন্য সবাই কাজ করেছে, শুধু আমরাই করতেছি না। দিনকে পৃথিবীর জমিনে প্রতিষ্ঠিত করবার জন্য সমস্ত নবী রাসূল কাজ করেছে, সমস্ত মাযহাবের ইমামরা কাজ করেছে, মুতাকদ্দিমিন মুতাআখিরিন, ফুদালা, তুলাবা, নুতাবা, সবাই ইসলামকে পৃথিবীর জমিনে বাস্তবায়ন করবার জন্য পরিবার ছেড়েছে, ইসলামকে বাস্তবায়ন করবার জন্য স্ত্রী ছেড়েছে, ইসলামকে বাস্তবায়ন করবার জন্য নিজের গ্রামকে ছেড়েছে, ইসলামকে পৃথিবীর জমিনে বাস্তবায়ন করবার জন্য আমার নবীজি মক্কাতুল মুআজ্জামা থেকে মদিনাতুল মুনাওয়ারা হিজরত করেছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু ইসলামকে বাস্তবায়ন করবার জন্য শাহাদাত বরণ করেছে, খিলাফত প্রতিষ্ঠিত করবার জন্য ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু শাহাদাত বরণ করেছেন। এরপরেও কোন বামার রামের কাছে মাথা নত করতে রাজি হয়নি, কথা ঠিক কিনা মুসলমান? ইসলামকে বাস্তবায়ন করতে গিয়ে কোন বামার রামের কাছে এই মুসলমান না মাথা নত করে নাই, কারণ এই মুসলমান হচ্ছে সিংহর জাতি। এই মুসলমান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে শিক্ষা গ্রহণ করেছে, এই মুসলমান হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু থেকে শিক্ষা গ্রহণ করেছে, এই মুসলমান ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে শিক্ষা গ্রহণ করেছে। প্রত্যেকটা সাহাবায়ে কেরাম ইসলামের জন্য জান মাল কুরবান করে দিয়েছে, ইসলামের জন্য জায়গা জমি সমস্ত কিছু কুরবান করে দিয়েছে। এরপরেও সারা বিশ্বে, সারা পৃথিবীর আসমানে ইসলামের পতাকা উড্ডীন করবার জন্য তারা কাফের, মুশরিক, মুনাফিকের বাচ্চাদের সঙ্গে যুদ্ধ করেছে অসংখ্যবার, ঠিক কিনা মুসলমান? আমার প্রিয় ভাইয়েরা, প্রতিটা মুসলমান ছেলে এবং মেয়ে সবার উপরে ফরজ আল্লাহর জমিনে আল্লাহর দিনকে বাস্তবায়ন করা, ঠিক কিনা বলেন? গত রাতে আমাদের প্রিয় ভাই হাদি ভাই তিনি ইন্তেকাল করেছেন। এত বড় সাহস রাজধানীর মধ্যে মেন রোডে কিভাবে একজন ব্যক্তিকে গুলি চালাইতে পারে? এটা স্বাভাবিক বিষয় নয়, অস্বাভাবিক বিষয়, ঠিক কিনা বলেন? আমার প্রিয় ভাইয়েরা, কিছুদিন আগে দেখলাম পাথর মেরে আমাদের এক প্রিয় ভাইকে হত্যা করা হয়েছে, ঠিক কিনা বলেন? কোন বিচার হয়েছে?
আমি মনে করি আমার প্রিয় ভাইয়েরা, বাংলার জমিনে যতদিন পর্যন্ত কোরআনের রাজ, বাংলার জমিনে যতদিন পর্যন্ত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ বাস্তবায়ন হবে না, ততদিন পর্যন্ত এই বাংলার জমিনে শান্তি ফিরে আসবে না। কথা বলো ঠিক কিনা মুসলমান? কোরআন সুন্নাহ ছাড়া কোনো রাষ্ট্রে, কোনো পৃথিবীতে, কোনো দেশে শান্তি ফিরে আসবে না। শান্তি আসবে একমাত্র কোরআন সুন্নাহ দ্বারা। ঠিক কিনা বলেন? শেষ কথা, সমাপ্তি কথা বলছি আমার প্রিয় ভাইয়েরা, আমরা সবাই মুসলমান, ঠিক কিনা? দল মত নির্বিশেষে আমরা সবাই ভাই ভাই, ঠিক কিনা বলেন? আমরা সবাই ভাই। আওয়ামী লীগ করুক, বিএনপি করুক, জামাত করুক, জাসদ বাসদ, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান, সমস্যা নাই, সবাই দেশে বসবাস করবে, শান্তি নিয়ে বসবাস করতে হবে, ঠিক কিনা? আপনার মতের মিল হতেই পারে একটা মানুষ, আপনার দলের অন্য দল হতেই পারে একটা মানুষ, এই জন্য কি আপনাকে খুন করবেন? এই জন্য কি আপনাকে খুন করবেন মানুষের সামনে? আমার প্রিয় ভাইরা, গত 16 বছরে যে সেটআপ দিয়ে গিয়েছে, গত 16 বছর যে সেটআপ, এই সেটআপকে যতদিন পর্যন্ত সেটআপ ভাঙে নাই, ততদিন পর্যন্ত আভ্যন্তরীণ সমস্যা থাকবেই। আমার প্রিয় ভাইরা, যতটুকু আলোচনা হলো, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক, বলি আমিন।